আগে দিতে হবে। ঠিক আছে তো সবাই? টাকা দিতে হবে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমরা আরেকদিন আসছিলাম আপনার কাছে, তো আমরা আপনার থেকে সহযোগিতা পাইছি। আপনি প্রশাসকের সাথে আমাদেরকে কথা বলে দিচ্ছেন, প্রশাসকও আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে উনারাও হেয়ার কাট বাতিলের পক্ষে, উনারা হেয়ার কাট বাতিলের পক্ষে, এবং উনি আমাদেরকে বলছে যে অতি শীঘ্র ওনার ব্যবস্থা নেবে, এবং এটার আমরা সুফল দেখতে চাই। আমরা একটা ডেডলাইন জানতে চাই যে কবে এই হেয়ার কাট বাতিল হবে, এই হেয়ার কাট বাতিলটা কবে হবে, এবং আমাদের লেনদেনটা কবে স্বাভাবিক হবে। বছরের পর বছর হেয়ার কাট করলে মাসের পর মাস দিচ্ছেন, আমাদের হেয়ার কাট বাতিল হচ্ছে না, আমাদেরকে নিয়ে কি তামচা করেছেন? আমাদের একটা আমরা কি রাস্তার পক্ষে? ঈদের আগে আমাদের ওই যে স্কিমের যে একটু সেটা ঈদের আগে আমাদেরকে দিতে হবে। এই জন্য আজকে আমরা স্মারকলিপি আপনার কাছে দিয়ে যাচ্ছি। আমরা আশা করবো আপনি স্মারকলিপিটা অতি দ্রুত আপনাদের প্রশাসকের কাছে পাঠিয়ে অতি দ্রুত আমাদের ব্যবস্থা নেবেন। না হইলে আমরা কঠিন আন্দোলনের ব্যবস্থা নেব। আমরা লাগাতার প্রশাসনের সাথে বাধ্য হব। এখানে একটা জিনিস হলো, প্রথমে যে আমাদের রেজুলেশন অনুযায়ী 2 লক্ষ টাকা দিতে হবে, এই 2 লক্ষ টাকাও তারা দেয় নাই। বিশেষ করে আমার অ্যাকাউন্টে কিন্তু উনি 2 লক্ষ টাকা দেয় নাই। প্রথমে যে 2 লক্ষ টাকা রেজুলেশন অনুযায়ী দেওয়ার কথা, এই 2 লক্ষ টাকা দেয় নাই। এরপরে 3 মাসের মধ্যে আরো 1 লক্ষ টাকা দেওয়ার কথা, এগুলো তো কাউকে দেয় নাই। তা আমরা চাই এই রেজুলেশন অনুযায়ী প্রথমত যে 2 লক্ষ টাকা দেওয়ার প্রয়োজন, সবাইকে এটা দেবে, এবং এরপরে 3 মাস হয়ে গেছে, বাকি 1 লক্ষ টাকা আমরা সবাই যেন ঈদের আগ পর্যন্ত আমরা এটা পাই, এই ব্যবস্থা আপনারা নেবেন। যদি এই ব্যবস্থা না নেন, তাহলে আমরা, যদি আপনারা আমাদের এই দাবিগুলো যদি আপনারা মেনে না নেন, আমাদের সমস্ত দাবি এই স্মারকলিপির মধ্যে লিপিবদ্ধ করা আছে, যদি এগুলো আপনারা মেনে না নেন, ঈদের পরে আমাদের সিলেটের আমানতকারী সহ সারা বাংলাদেশের এই 5 ব্যাংকের 75 লক্ষ আমানতকারী, তাদের পরিবার সহ প্রায় 3 কোটি মানুষ আমরা সদস্য, আমরা প্রয়োজনে আমাদের সদস্য সহ আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে আমরা রাস্তার মধ্যে কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। তুমি কে আমি কে? আমাদের দাবি হেয়ার কাট মানি না, মানবো না। পাশাপাশি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম, যেটা ওই যে আমাদের যে সম্মিলিত ইসলামী ফার্স্ট ব্যাংক নিয়ে গঠিত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে আমানতকারীরা ব্যাংকে গেলে এক এক ব্যাংকে এক এক ধরনের কথা বলে। এখন আমরা চাই এই 5 ব্যাংক যেন একই নিয়মে চলবে, একই নিয়মে যেন 5 ব্যাংক থাকে। আপনি একটু বলবেন হেয়ার কাট শব্দটা কি? হেয়ার কাট কই থেকে আসলো? আমাদের অপরাধটা কি? আমরা আমাদের অপরাধ হেয়ার কাট সম্ভবত ওই যে সেলুনে লেখা থাকে হেয়ার কাট, কিন্তু হেয়ার কাট তো এখানে থাকার কথা না। কিন্তু এই হেয়ার কাট লেখার কারণে 75 লক্ষ আমানতকারী দিক বিদিক ঘোরাঘুরি করতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথমে তো বুঝে না হেয়ার কাট কি, সাধারণ আমানতকারী হেয়ার কাট বুঝে না। হেয়ার কাট তো সেলুনে থাকে, ওইটা ওইখানে থাকবে কেন? ওইটা হতে হবে মানি কাট। ঠিক আছে, আমি আশ্বস্ত করতে চাই আমরা